কত ভালোবাসা, কত মায়া মহাব্বত দেখাইছে। এরপরও কিন্তু আবু তালেব কালেমা নিয়ে মরতে পারে নাই। ওই আবু তালেব যখন থেকে মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে, মৃত্যুবরণ হয়ে যাবে যাবে অবস্থা, ওই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার পাশে বসা ছিলেন। আবু তালেব মৃত্যুবরণ করবে, আপনারা এখানে যারা বসে আছেন, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এমনও হয়েছে আমার সামনে আমার বাবা মারা গেছে, আমি পাশে বসিয়া ছিলাম, কিন্তু কখন জানটা কবজ হয়ে গেছে আমি বলতে পারি না, আমি টের করতে পারি না। এমনও আছে এখানে যারা বসে আছেন রে ভাই, ও আমার আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, তখনই শত্রুতে পরিণত হয়ে গেছে। তখন আবু তালেবের কাছে বিচার দায়ের করছে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝায় দাও কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কেন আমাদের বিপক্ষে সে দাওয়াত দিতেছে, তাকে বুঝায় দাও, নয়তো আমাদের হাতে সুপর্দ করো, আমরা উত্তম বিচার করব। তখন আবু তালেব এই কথা শোনার পরে বাড়িতে আসছে, বলতে যে ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, তুমি কিসের দাওয়াত দিতেছো, কিসের নাকি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছো। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতিম নবী, যার মাও নাই, বাবাও নাই, দাদাও চলে গেছে, যখন চাচা এই কথা বলছেন, ভিতরে একটা ভয় ঢুকে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বন্ধুদের ভাতিজা কেন কান্না করো, জবাব দাও, কেন তুমি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে? আওয়াজে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা বান্দীরা, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। সবাই বলে সুবহানাল্লাহ। নিয়ামত বাড়িয়ে দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি নিয়ামত পাওয়ার পরে নাশুকরি করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি নিয়ামত বাড়ায় দিবই না, নিয়ামত তো ছিনিয়ে নিব, এবং তোমাদের জন্য রয়েছে শক্ত আযাব। সকলে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? কে বাঁচিয়ে রাখছেন আমাদেরকে? আরো জোরে বলেন, কে বাঁচিয়ে রাখছেন? আজকের এই মাহফিল, দ্বিতীয় দিন মাহফিল চলছে, এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে নিয়ে আসছেন, পছন্দ করে নিয়ে আসছেন। এতে কোনো সন্দেহ আছে কারো? জোরে বলেন, কারো সন্দেহ আছে? আপনারা আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে দামি নবী গোটা দুনিয়ার মধ্যে কোনো নবী আর নাই। কি কথা ঠিক না? শুধু নবীদের মধ্যেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে দ্বিতীয় স্থান যদি থাকে, তিনি হলেন আপনার আমার নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। যেহেতু লম্বা চূড়া বয়ান করার সুযোগ নাই, আমি কথাবার্তা বলে যাব অল্পতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি মাত্র যে কথাটা বলছি আপনাদেরকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে, মায়া করে, ভালোবেসে নিয়ে আসছেন, এতে কারো কোনো সন্দেহ নাই। এর দলিল প্রদান করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন এমন একজন আম্বিয়া ছিলেন, তিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছেন। এমন একজন নবী ছিলেন, গোটা দুনিয়ার মধ্যে এমন কোন এতিম বর্তমানেও তাকারে খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক না বেঠিক? আপনারা আমার আখিরি পয়গম্বর এত এতিম নবী ছিলেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের আগেই পিতাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারালেন, বাবাও হারা, মাও হারা, দুইজনকে হারিয়ে ফেলছেন। এরপরে যখন নাকি বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিয়েছেন কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তিনি দায়িত্ব নিয়েছেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 8 হয়ে গেছে, তখন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো এতিম করে, দাদাও 8 বছর বয়সে বিদায় হয়ে গেছেন। একটু বুঝে থাকতে বলুন, যদি বাবা মা বিদায় হয়ে যায়, এরপরে দাদা তার আশ্রয়স্থল থাকে, দুনিয়ার মধ্যে তার চেয়ে আপন আর কেউ থাকে না। বাবা মা চলে গেছে, দাদা তার আপন,
গেছে, নবী এতিম হয়ে গেছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব নিয়েছিলেন নবীজির চাচা আবু তালেব। আপনারা জানেন কি জানেন না, নবীজির দায়িত্ব নিয়েছেন তৎকালীন সময়ে যখন দাদাও চলে গেছেন। এর পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন আবু তালেব, রসুলের চাচা। এই আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ মহব্বত করেছে, দাদার পরে সুপর্দ হয়ে গেছে চাচার কাছে। কিন্তু ওই চাচা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেছিলেন ঠিকই, মৃত্যুর আগ পর্যন্ত মহব্বত করেছে, কিন্তু কালেমা নিয়ে মরতে পারে নাই। কি কথা ঠিক না? কালেমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। নবীজির চাচা আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণে মহব্বত করেছে, একদিন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স 40 হয়ে গেছে, তখন আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দাওয়াতি কাজ শুরু করছেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার পক্ষে দাওয়াত দিতেছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে মুশরিকরা তোমরা মূর্তি পূজা করিও না, তোমরা ইসলামের পক্ষে আসো, ইসলামের ছায়া তলে কালেমা গ্রহণ করো। যখনই দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখনই গোটা আরবের যত কাফেররা ছিল শত্রুতে পরিণত হয়ে গেছে। কি কথা ঠিক না বেঠিক? ওই সময়ে নবীকে সাপোর্ট দেওয়ার জন্য, নবীকে আগলে রাখার জন্য একমাত্র চাচা আবু তালেব ছিলেন। ওই চাচা আবু তালেব এত পরিমাণ আমার নবীকে মহব্বত করেছেন, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করছেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করার পরেই আবু জাহেল, উতবা, শাইবা সব কাফেররা শত্রুতে পরিণত হয়ে গেছে। অথচ সেই কাফেররাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল-আমিন উপাধি দিয়েছিল। তারা উচ্চ আওয়াজে বলেছিল, গোটা আরবের মধ্যে যদি কোনো আমানতদারী ব্যক্তি থাকে, যদি সত্যবাদী কোনো ব্যক্তি থাকে, তাহলে সে হলো মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝে থাকতে বলুন, সেই নবী দামি কি দামি না? জোরে বলেন। সেই নবীর উম্মত আপনারা আমি হয়েছি, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও সেই নবীকে আপনারা এখনো গ্রহণ করতে পারি নাই। কি কথা ঠিক না? সেই নবীকে এখনো মানার মতো মানতে পারি নাই। যে কথা বলতেছিলাম, যখন এই দাওয়াত দেওয়া শুরু করছে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, তখনই শত্রুতে পরিণত হয়ে গেছে। তখন আবু তালেবের কাছে বিচার দায়ের করছে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বুঝায় দাও, কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, কেন আমাদের বিপক্ষে সে দাওয়াত দিতেছে, তাকে বুঝায় দাও, নয়তো আমাদের হাতে সুপর্দ করো, আমরা উত্তম বিচার করব। তখন আবু তালেব এই কথা শোনার পরে বাড়িতে আসছে, বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো, তুমি কিসের দাওয়াত দিতেছো, কিসের নাকি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছো? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতিম নবী, যার মাও নাই, বাবাও নাই, দাদাও চলে গেছে, যখন চাচা এই কথা বলছেন, ভিতরে একটা ভয় ঢুকে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্না করতেছিলেন। বলতেছে, ভাতিজা কেন কান্না করো, জবাব দাও, কেন তুমি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলো? তখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, ও চাচা, আপনি আমার সাথে থাকবেন কি থাকবেন না আমি জানি না, ও চাচা, আপনি আমার পাশে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। ও চাচা, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক পাঠাইছেন। ও চাচা, আমি এই কাজ, আমার কাজ আমি করতেছি। তখন আবু তালেব ডাক দিয়ে বলতেছিল, দেখেন, আমার নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে পাঠায় থাকে, যদি তোমার কাজ এইটাই হয়ে থাকে, তাহলে আবু তালেব, আমি তোমার চাচা বলতেছি, যদি তোমাকে কেউ কতল করতে আসে, আগে আমি আবু তালেবকে কতল করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাতিজা, তোমার গায়ে যদি কেউ আঘাত করতে আসে, তাহলে তোমাকে আঘাত করার আগে আমি আবু তালেবকে আঘাত না করিয়া তোমার গায়ে কেউ আঘাত করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে নবীর প্রতি কত ভালোবাসা, কত মায়া মহব্বত দেখাইছেন, এরপরও কিন্তু আবু তালেব কালেমা নিয়ে মরতে পারে নাই। ওই আবু তালেব যখন থেকে মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে, মৃত্যুবরণ হয়ে যাবে অবস্থা, ওই সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার পাশে বসা ছিলেন। আবু তালেব মৃত্যুবরণ করবে, আপনারা এখানে যারা বসে আছেন,
এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এমনও হয়েছে আমার সামনে আমার বাবা মারা গেছে, আমি পাশে বসিয়া ছিলাম, কিন্তু কখন জানটা কবজ হয়ে গেছে আমি বলতে পারি না, আমি টের করতে পারি না। এমনও আছে এখানে যারা বসে আছেন রে ভাই, ও আমার বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক বাবারা, ও পর্দার অন্তরালে মা বোনেরা, এখানে যারা আছেন এমনও আছে অনেকের সামনে অনেকের দাদা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, কিন্তু ভাই মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়িয়া যায়, মৃত্যুর বিছানায় পড়িয়া গেলে ওই মানুষটার কোনো হুঁশ থাকে না। জুড়ে বলার কথা ঠিক না ঠিক? ওই মানুষ কোনো হুঁশ করতে পারে না। এই যে ইবলিস শয়তান, যে ইবলিস শয়তানকে আপনার আমার পিছনে লাগাই দিয়েছেন, কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, সময় কম। ওই ইবলিস শয়তানকে আল্লাহ পাক আপনাকে আমাকে ধোঁকার জন্য তাকে সব স্বাধীনতা দিয়ে দিয়েছেন, কিন্তু ইবলিস যতই ধোঁকা দিবে, একটু আওয়াজ করে বলেন ওই ধোঁকার পর মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক চাইলে আপনার আমার সব গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন। ওই ইবলিস শয়তানকে আল্লাহ পাক সব স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসওয়াসা ধোঁকা যে কাউকেই দিতে পারে শয়তান, এমন শক্তি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে বলার কথা ঠিক না ঠিক? ইবলিস শয়তান যে কাউকে ওয়াসওয়াসা দিতে পারে, একজন আলেমকে ওয়াসওয়াসা দিতে পারে। অনেকে সমাজের মধ্যে বলে আহারে আমি তো আলেম না, কিন্তু একজন আলেম সে কোনো একটা ভুল অপরাধ কাজ করবে, এমন সমাজে বলে কি বলে না? জোরে বলেন। আর বলে কি বলে না? জোরে বলেন। বলে আমি আলেম না, সে তো আলেম, সে ভুল কাজ করলো কেন? কি আলেম কি ফেরেশতা হয়ে গেছে নাকি? জোরে বলেন। আর জোরে বলেন না, আলেম কি ফেরেশতা নাকি? আলেম তো ফেরেশতা না। আলেম আরো কি হইতে পারে? জোরে বলেন। ভুল হইতে পারে, শয়তান ওয়াসওয়াসা করতে পারে। ইবলিস শয়তান সবাইকে সেই শক্তি দিয়ে দিয়েছে আল্লাহ পাক। ইবলিস যে কাউকে ধোঁকা দিতে পারে, যে কাউকে যে কোনো মুহূর্তে ওয়াসওয়াসায় ফেলতে পারে। একজন আলেমকেও ধোঁকা দিতে পারে, আপনাকেও সে ওয়াসওয়াসা দিতে পারে। যে কাউকে মন চায়, যাকে মন চায়, ইবলিস শয়তান চাইলেই ধোঁকা দিতে পারে। সেই শক্তি আল্লাহ পাক রব্বুল তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে, আলেমদের মধ্যে ভালো খারাপ আছে কি আছে না? জোরে বলেন। আরো জোরে বলেন, আছে কি আছে না? সেই দিন এক আলেম না বক্তা না বন্ড, বিড়ু যারা দেখছেন অনেকে, সেইভাবে টুপি মাথায় নিয়ে বলতেছে দেখো আমার কেবলা, এই টুপির মধ্যে একটা চাঁদ দিছে, এরপরে 4টা তারকা দিছে। কয়টা তারকা? জোরে বলেন। আমার বাবা কেবলা চাইলে তো টুপিটার মধ্যে গাছপালাও দিতে পারতেন, অনেক কিছু ছবি দিতে পারতেন, কিন্তু তা তো করে নাই। টুপির মধ্যে কি দিয়েছে? জোরে বলেন। বড় একটা কি দিছে? চাঁদ। বড় একটা কি? জোরে কথা বলেন না। বড় একটা কি? চাঁদ। আর সাথে 4টা ছোট ছোট কি দিছে? তারকা। ওই বেদাতি ভণ্ড সে বলতেছে এই জানো আমার এই বাবা কেবলা এই টুপিটার মধ্যে চাঁদ কেন দিছে জানো? আমার রসুল তো চাঁদ, এই জন্য চাঁদ দিছে। এরপর 4টা তারকা কেন দিছে জানো? একটা হইল কে? মাওলা আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলে তারা? মাওলা আলী। আরেকটাকে জানো? সেই আরেকটা হলো আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটাকে জানো? ইমাম হাসান। আরেকটা হলো ইমাম হুসাইন। তাহলে শোনো, যেহেতু 4টা দিছে, তাহলে টুপি হলো জান্নাতের টুপি। সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। টুপি কি জান্নাতের টুপি হতে পারে? জোরে বলেন। এই টুপি কে বানাইছে? এক মন গড়া কথা বলে দিল। বলতেছে এই টুপিটা কি টুপি? জান্নাতের টুপি, বাকি সব জাহান্নামের টুপি। কই এখানে এমন কারো টুপি মাথায় আছে নাকি? দেখি তো, আছে এমন টুপি কারো মাথায়?